নমস্কার, আমি সুজয় চৌধুরী। আপনাদের প্রিয় স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে আজ আমি আপনাদেরই অনুরোধে নিয়ে এসেছি আইবিএস থেকে সম্পূর্ণ মুক্তি পাওয়ার খুব সহজ রাস্তা। আমার দর্শকদের মধ্যে অনেকেই আইবিএস, ইরিটেবল বাউল সিনড্রোম, যেটা আপনারা জেনেছেন, আপনারা দীর্ঘদিন ধরে চিকিৎসা করছেন বিভিন্ন প্যাথির মাধ্যম দিয়ে। আপনারা জেনেছেন যে এই রোগটা হয়তোবা ঠিক হয় না, হয়তোবা, কিন্তু আমি বলছি আজকে পুরো প্রোগ্রামটা কিন্তু অনেকটা বড় হবে। ধৈর্য ধরে যদি দেখেন তাহলে কিন্তু আপনি আইবিএস থেকে মুক্তি পেতে পারেন। এর জন্য আধুনিক বিজ্ঞানের সাহায্য ছাড়া চলা সম্ভব নয়। কিন্তু আধুনিক বিজ্ঞান কি বলছে, এই আধুনিক বিজ্ঞানের যে রাস্তা, সেই রাস্তাটাকে আমরা কিভাবে আমাদের জন্য সহজ করতে পারি, সেই পদ্ধতি আমরা যদি জেনে নিই, এবং আমরা কিন্তু আমাদের যত বড় অটো ইমিউন ডিজিজ হোক না কেন তার থেকে মুক্তি পেতে পারি। কেন মুক্তি পাচ্ছি না? কারণ আমরা শুধু রোগটাকে কমানোর চেষ্টা করে যাচ্ছি। আসল রোগটা কি, কেন হয়, হলে কি কি অসুবিধা হয়, আর আমাদের কি কি করতে হবে, সেইটা যদি আমরা একটু জেনে নিই এবং বুঝে নিই, কিছুটা সময় অবশ্যই লাগে। জীবনের অনেক সময় তো নষ্ট করে ফেললেন শুধু রোগটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টাতে। এবার রোগটাকে প্রকৃতভাবে শরীর থেকে নির্মূল করতে চলুন না পদ্ধতিগুলো জানার চেষ্টা করি। এবং এগুলো আমার জীবনের অভিজ্ঞতা। আমি কিন্তু নিজের ফ্যামিলিতে এবং বহু রোগীর উপরে প্রয়োগ করে আজকে আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি যা বলবো তা যদি আপনারা জীবনে প্রতিফলিত করতে পারেন, আপনারা যে কোনো ধরনের অটো ইমিউন ডিজিজ থেকে নিজেকে মুক্ত করতে পারবেন। চলুন আমরা আজকে শুরু করি অটো ইমিউন ডিজিজ থেকে মুক্তির সহজ যাত্রা। অটো ইমিউন ডিজিজ আসলে কি? আমাদের যে শরীরের ইমিউনিটি, রোগ প্রতিরোধ ক্ষমতা, সেইটা তার কাজ হচ্ছে কিন্তু আমার শরীরে বাইরের থেকে ভাইরাস, ব্যাকটেরিয়া বা বিভিন্ন ধরনের বহিরাগত শত্রুর আক্রমণ হলে বা বিভিন্ন জীবাণুর আক্রমণ হলে তার থেকে আমাকে সুস্থ রাখা বা তাদের থেকে আমাকে বাঁচানো। এটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটির কাজ। তাহলে এই ইমিউনিটি যখন অটোমেটিকলি একটা ভুল করতে শুরু করে, তারা ভুল করে বাইরের শত্রু কোনটা চিনতে না পেরে নিজের শরীরেরই কিছু প্রোটিন, কিছু অঙ্গ বা কিছু জায়গাকে তারা শত্রু মনে করে ধ্বংস করতে শুরু করে। আমি সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করছি। তাহলে এই ব্যবস্থাটাকে বলা হয় অটো ইমিউনিটি। অটো ইমিউনিটি বিভ্রান্ত হয়ে পড়ে যে কোনটা আমার শরীরের জন্য বন্ধু আর আমার শরীরের জন্য শত্রু কে কে। ফলে আমাদের টোটাল শরীরের কখনো হয় সুগারের রোগ, সেটা অটো ইমিউনিটি, কখনো হয় আরএ ফ্যাক্টর পজিটিভ, কখনো হয় আইবিএস, ইন্টেস্টাইনাল যে সব সমস্যাগুলো, এরকম ধরনের আরো অনেক অটো ইমিউন ডিজিজের রোগ আছে, সোরাইসিস আছে, রোগের নাম শেষ করা যাবে না। যাই হোক, তা সবার মূলে এই অটো ইমিউনিটিকে যদি আমরা শরীর থেকে তাড়াতে চাই তাহলে আমাদের কতগুলো দিককে আগে বুঝে নিতে হবে। প্রথম কথা, আমাদের শরীরের সমস্যা হলে আমরা আধুনিক চিকিৎসা শরণাপন্ন হই। আধুনিক বিজ্ঞান বলছে যে অটো ইমিউনিটি কেন হয় এখনো তারা 100% খুঁজে উঠতে পারেনি। তারা কিছু কারণ বলেছে। তার মধ্যে প্রথম কারণ জেনেটিক কারণ। জেনেটিক কারণ বলতে পরিবারের কারোর যদি অটো ইমিউন ডিজিজ থাকে, সেক্ষেত্রে
জেনেটিক কারণে অটো ইমিউন ডিজিজ হওয়ার প্রবণতা আমার মধ্যে বেশি থাকতে পারে। বিজ্ঞান এটা বলছে। বিজ্ঞান 2 নম্বরে বলছে পরিবেশ। অটো ইমিউন ডিজিজের জন্য পরিবেশের দূষণ এবং বিভিন্ন রাসায়নিক পদার্থের প্রয়োগ, ধূমপান এবং অস্বাস্থ্যকর খাবার, এটা কিন্তু বিজ্ঞান বলছে। 3 নম্বরে বলছে সংক্রমণ। কিছু ভাইরাস, ব্যাকটেরিয়া শরীরে ঢুকে ইমিউন সিস্টেমকে বিভ্রান্ত করতে পারে, এটা 3 নম্বর কারণ। 4 নম্বর কারণ হরমোনাল প্রভাব। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে মেয়েদের মধ্যে পুরুষদের তুলনায় অটো ইমিউন ডিজিজ হওয়ার প্রবণতা বাড়ে। তার কারণ হচ্ছে মেয়েদের কিছু হরমোনাল ব্যাপার এর সঙ্গে যুক্ত। 5 নম্বর কারণ স্ট্রেস এবং জীবনধারা, মানে লাইফস্টাইল। বিজ্ঞান বলছে কিন্তু দীর্ঘমেয়াদী মানসিক চাপ এবং দীর্ঘদিন ঘুমের অভাব, অনিয়মিত জীবনযাত্রার আমাদের কিন্তু অটো ইমিউনিটির ঝুঁকি বাড়িয়ে দেয়, বিজ্ঞানের কথা। তাহলে এই যে আধুনিক বিজ্ঞান 5টা কারণ বলেছে, এই 5টা কারণকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে মনে হয় আমরা যে কোনো ধরনের অটো ইমিউনিটি থেকে নিজেদেরকে মুক্ত করতে পারি। তাহলে সেই 5টা কারণের বিশ্লেষণটা দরকার। আধুনিক বিজ্ঞান বলছে যে আমরা নিরাময় করতে পারি না, বলবো না, আমরা পারি, কিন্তু অটো ইমিউনিটি বাড়লে, ইনফ্লামেশন বাড়ে শরীরে, আমরা অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ দেব। যদি ইমিউন সিস্টেম অতিরিক্ত হাইপার হয়ে যায় তাহলে ইমিউন সাপ্রেসিভ ড্রাগ দেব, আর বিভিন্ন রকম উপসর্গ নিয়ন্ত্রণের জন্য ওষুধ দেব। সবই এখানে কিন্তু ধামাচাপা দেওয়ার ব্যাপারটা আধুনিক বিজ্ঞান চিকিৎসা করছে। আপনিও জানেন ওষুধ খেলে আপনি এই সমস্ত সমস্যা থেকে আরাম পাচ্ছেন, কিন্তু যে কারণে এগুলো হলো সেই কারণগুলো কি দূর করেছেন? ডাক্তারবাবুরা বলেন না, কারণ তারা জানেন আপনি তো সহজে কারণ দূর করবেন না। তাই আপনাকে বাঁচিয়ে রাখার জন্য এবং আপনাকে কষ্ট থেকে মুক্তি দেওয়ার জন্য তাকে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ ইউজ করতে হচ্ছে, অ্যান্টি বা ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ ইউজ করতে হচ্ছে, এবং সিমটোমেটিক আপনার যা যা লক্ষণ সেই লক্ষণ অনুযায়ী বিভিন্ন ওষুধ দিতে হচ্ছে। আপনি খাচ্ছেন, মনে করছেন ভালো হয়ে যাবে, ডাক্তাররা প্রয়োজনে এমার্জেন্সি স্টেরয়েডও ইউজ করছেন, তাছাড়া তো উপায় নেই, কারণ আপনার সমস্যা ক্রমশ বাড়ছে। তাহলে আধুনিক বিজ্ঞান এই জায়গায় গিয়ে থেমে গেল। আমরাও ধরে নিলাম আমাদের আর কিছু করার নেই, ডাক্তারবাবু বলেছেন এই রোগ ঠিক হয় না। পৃথিবীতে অসম্ভব বলে কিচ্ছু নেই। আজ যেটা আমরা ভাবছি হয়তো বা গল্প, হয়তো বা স্বপ্ন দেখছি, কাল সেটা বাস্তবে প্রমাণ হবে। আমরা দেখুন যা আজকে গল্পের আকারে লিখেছি সেটাই একদিন বাস্তবে প্রমাণ হয়েছে। তা আপনি যদি মনে করেন যে আপনাকে এই অটো ইমিউনিটি থেকে বেরোতে হবে, তাহলে আপনাকে 5টা বিষয়ের উপর আপনাকে কাজ করতে হবে। কি কি কাজ করতে হবে? তাহলে আধুনিক বিজ্ঞান যে 5টা বিষয় এর কারণ বলেছে, সে কারণগুলোকে দূর করতে হবে। ব্যাস, আপনি দেখুন এই কারণগুলোকে দূর করলে, আপনি ওষুধ খাচ্ছিলেন, খান, ওষুধ বন্ধ করার কথা এখানে বলিনি, কারণ আপনার কষ্ট ওষুধেই কমাতে পারবে। কিন্তু ওষুধের সঙ্গে সঙ্গে যদি এই 5টা কারণকে বন্ধ করার আপনি চেষ্টা করেন, তাহলে কিন্তু ম্যাজিকের মতো 3 থেকে 4 মাসের মধ্যে আপনি দেখবেন আপনার ওষুধ আর লাগছে না। অবাক হয়ে যাবেন যে ওষুধ খেয়ে যে আরাম পেতাম, ওষুধ না খেয়েও আমি সেই আরাম পাচ্ছি। 6 মাস পরে আপনি এই লাইফস্টাইলটা যদি ফলো করেন, 6 মাস পরে দেখবেন আপনার আর কোনো ওষুধ লাগছে না, আপনি নিজে সম্পূর্ণ সুস্থ বোধ করছেন, আপনার কোনো সমস্যা নেই। তাহলে এটা শিখে নেওয়ার দরকার নয় কি? এবার আপনি বলবেন যে আপনি কি করে বলছেন? আমি নিজের জীবনের উপর, আমার নিজের স্ত্রীর উপর আমি প্রয়োগ করে দেখেছি, আমার নিজের
সন্তান তুল্য ব্যক্তি, তার উপরে প্রয়োগ করে দেখেছি, যখন ডাক্তাররা বলেন সোলাইসিস ঠিক হয় না, আরএ ফ্যাক্টর ঠিক হয় না, আইবিএস ঠিক হয় না। তাহলে ঠিক হয় না, আমি ঠিক হয় কি হয় না সেই জায়গায় যাচ্ছি না। আমার বক্তব্য হচ্ছে, আমি যদি রোগের কারণগুলো, আধুনিক বিজ্ঞান যা বলছে সেই কারণগুলোকে যদি আমি দূর করতে পারি, তাহলে আমার শরীরে তো রোগ থাকতেই পারবে না। আর রোগ যদি শরীরে না থাকে, তাহলে আমার ওষুধের কোনো দরকারই পড়বে না। তাহলে চলুন, এই 5টি যে কারণ বিজ্ঞানের ভাষায়, সেই 5টি কারণ প্রাকৃতিক ভাবে কিভাবে আমরা শরীর থেকে দূর করতে পারি, এইটাই যদি শিখে ফেলতে পারি, আর আমাদের কিচ্ছু চিন্তা করতে হবে না। বিশ্বাস করে দেখুন একবার। প্রথম কারণ, জেনেটিক্যালি ব্যাপার। আমার জিনে, বিজ্ঞান বলছে, যদি আপনার জিনে অর্থাৎ আপনার বংশে কারোর যদি অটো ইমিউন ডিজিজ হওয়ার প্রবণতা থাকে, তাহলে আপনার চান্স বাড়বে। হ্যাঁ, খুব সত্যি কথা। আমরা জিনকে চেঞ্জ করতে পারবো না, এটাও আমরা জানি, কারণ আমার বাবা মার থেকে আমার মধ্যে আমার বাবা মার জিন এসছে। জিনের মধ্যে সুপ্তভাবে আমি হয়তো বা অটো ইমিউনিটি সুইচ নিয়ে জন্ম নিয়েছি। কিন্তু আধুনিক বিজ্ঞান আর একটা জিনিস আবিষ্কার করে বলেছে, এপিজেনেটিক। তাহলে এপিজেনেটিক জিনিসটা কি? এপিজেনেটিক জিনিসটা যদি আমরা বুঝে ফেলি, তাহলে কিন্তু আমরা এই সমস্যা থেকে নিজেদেরকে মুক্ত করতে পারি। অর্থাৎ জেনেটিক যে সমস্যা, আমরা যত রোগে শুনেছি জেনেটিক ব্যাপার, সমস্ত রোগে ভাবতে হবে জেনেটিক আছে, থাক, ওটা আমার পরিবর্তন করা কখনোই সম্ভব না। কিন্তু আমার মধ্যে যদি এপিজেনেটিক সিস্টেমটাকে অ্যাক্টিভ করতে পারি, অর্থাৎ এপিজেনেটিক কি? জেনেটিক ব্যবস্থাটাকে সুইচ অফ করার আমাদের শরীরের নিজস্ব কিছু ক্ষমতা। সুইচ অন করলে লাইট জ্বলবে, অর্থাৎ আমার জেনেটিক ব্যাপার যেটা আমার শরীরে ঘুমন্ত অবস্থায় রয়েছে, সেটা যদি সুইচ অন হয়ে যায়, তাহলে আমাদের জেনেটিক রিয়াকশন শরীরে হবে। আমি যদি এপিজেনেটিকটা ভালো করে বুঝে নিই, তাহলে আমার জেনেটিক রিয়াকশনটা হতেই দেব না। তাহলে আমার বংশে কার কি রোগ রইল, আমার অত চিন্তা কি আছে? অতএব বংশগত রোগ নিয়ে চিন্তা নেই। তাহলে এপিজেনেটিক যে ব্যাপারটা, এপিজেনেটিক ব্যাপারটা খুব সহজে আমরা কিন্তু নিজেদেরকে ঠিক রাখতে পারি। এপিজেনেটিককে বলা হচ্ছে, যখন এপিজেনেটিক সাবজেক্টটা পড়ছি, তখন সেখানে দেখানো যাচ্ছে, আমরা যদি সবুজ শাকসবজি, প্রাকৃতিক খাবার বেশি করে খাই, তাহলে কিন্তু আমাদের জিনের যে সমস্যাটা নিয়ে আমি জন্মেছি, সেই সমস্যাটাকে সুইচ অন হতেই দেয় না। ঠিক আছে? অ্যান্টি অক্সিডেন্টের এখানে একটা বড় ভূমিকা। আর আপনারা জানেন, অ্যান্টি অক্সিডেন্টের ভরপুর সোর্স হচ্ছে প্রাকৃতিক খাবার। অ্যান্টি অক্সিডেন্ট কেমিক্যাল ট্যাবলেট, সিরাপ, ভিটামিনে শরীরে কাজ করে না। অ্যান্টি অক্সিডেন্ট হচ্ছে আমার প্রকৃতির তৈরি যত রকমের খাবার, তাতে কম বেশি সবেতেই অ্যান্টি অক্সিডেন্ট ভরপুর। তার আমাকে শরীরে অ্যান্টি অক্সিডেন্টের পরিমাণকে যদি বাড়িয়ে রাখতে পারি, আমার জিন কিন্তু ঘুমিয়ে থাকে। বুঝতে পারলেন? বিজ্ঞান বলছে, আমরা যদি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড বেশি পরিমাণে শরীরে বাড়িয়ে রাখতে পারি, তাহলে আমাদের জিনের ভেতরে যে ক্ষমতা, সেটা ঘুমিয়ে থাকে। অর্থাৎ এপিজেনেটিক সিস্টেমটাকে বাড়িয়ে তুলতে সাহায্য করে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড কিসে পাবো? ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় ফ্লেক্সিড, আখরোট, এরকম ধরনের কিছু প্রাকৃতিক সোর্স যেখান থেকে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়। তাহলে আমার শরীরে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড বাড়িয়ে রাখতে হবে। বিভিন্ন ভেজিটেবলস, যে ভেজিটেবলস গুলো যেমন আছে ব্রোকলি, ফুলকপি, বাঁধাকপি, এই যে সবজিগুলো, এগুলোর ভেতরে এপিজেনেটিক ব্যবস্থাটাকে বাড়িয়ে রাখার কিছু মিনারেলস বা কেমিক্যাল আছে, যেটা আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। রসুন, হলুদ, এই ধরনের, আদা, এইগুলো এত অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর, যা শক্তিশালী এপিজেনেটিক মডিউলেটর বলে এদেরকে ধরা হয়। আদা, হলুদ আর রসুন এপিজেনেটিক মডিউলেটর। তাহলে
জিন নিয়ে তো ভয় ভয় পেয়ে কি লাভ আছে? আমি যদি এপিজেনেটিকটাকে আমি বুঝে নিই, চিনি, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, প্রসেস ফুড, যেখানে কেমিক্যাল দেওয়া খাবার, এই ধরনের খাবার এপিজেনেটিক অবস্থাকে দমিয়ে দিয়ে জেনেটিক্যালি সুইচ অন করতে সাহায্য করে। তাহলে আমাকে এই খাবারগুলোকে শরীর থেকে ত্যাগ করতে হবে, তাহলে আমাদের জিন ঘুমিয়েই থাকবে। ঠিক যেমন আমি আগে একটা ভিডিওতে গল্প বলেছিলাম যে বটের বীজ কখনো বট গাছ তলায় হয় না, কারণ বটের বীজের ভিতরে কিন্তু সেই বট গাছ রয়েছে, কিন্তু বীজটা গাছতলায় পড়ে অঙ্কুরোদ্গম হবে না, কারণ তার জিন অ্যাক্টিভ হয়নি। যতক্ষণ না ওই বীজটা কোনো পাখি খাবে, পাখির পেটের ভেতরে গরম পাবে, এবং সেই গরম পাওয়ার পর পাখিটি যেখানে গিয়ে মানে পায়খানা করবে সেইখানে গাছটি হবে, অর্থাৎ তার জিন অ্যাক্টিভ হলো। তাহলে এই যে জিন, জেনেটিক আর এপিজেনেটিক, এই জায়গাটা নিশ্চয়ই বুঝতে পারলেন যে আমাদের কি করলে এপিজেনেটিক সিস্টেমটাকে আমি বেশি শরীরে বাড়িয়ে তুলতে পারবো। এবার বিজ্ঞান 2 নম্বরে বলছে পরিবেশ, পরিবেশের দূষণ, রাসায়নিক পদার্থের প্রয়োগ, ধূমপান ও অস্বাস্থ্যকর খাবার। আচ্ছা, দূষণটা আমরা অন্যের ঘরে বন্দুক চাপিয়ে চলতে খুব ভালোবাসি। আমরা বলছি কি করব দূষণ, আরে দূষণ তো আছে, থাকবে, আপনার আমার হাতে নেই। আচ্ছা, ওটা বাদ দিয়ে বাকিগুলো ধরুন না, এটার জন্য বাকিগুলো কেন ছেড়ে দিচ্ছেন? করে দেখুন তো চেঞ্জ হয় কিনা। দূষণের পরে কি বলছে? রাসায়নিক পদার্থের প্রয়োগ, অর্থাৎ আপনি যখনই কি খাবার খাচ্ছেন, গায়ে সাবান মাখছেন, শ্যাম্পু করছেন, দাঁত মাজছেন, সমস্তটা রাসায়নিকের প্রয়োগ। আপনি প্যাকেট খাবার, প্রিজারভেটিভ দেওয়া খাবার, বোতলবন্দি খাবার যখনই এনে খাচ্ছেন, তাতে রাসায়নিকের প্রয়োগ। তাহলে শরীরে রাসায়নিকের প্রবেশ কোনোভাবে যদি আমি কম করতে পারি, তার জন্য যে প্রাকৃতিক পদ্ধতিগুলো আছে সেগুলো যদি অ্যাপ্লাই করতে পারি, তাহলে রাসায়নিক প্রয়োগ শরীরে কমাতে পারি। করলেই আমার অটো ইমিউনিটি সুইচ অন হবে না। দ্বিতীয়, ধূমপান, মদ্যপান, এগুলো আমাদের অটো ইমিউনিটিকে অন করতে সাহায্য করে। আর অস্বাস্থ্যকর খাবার, এই অস্বাস্থ্যকর খাবারটা আমরা ঠিক বুঝি না, কোনটাকে স্বাস্থ্যকর বলা হয় আর কোনটাকে অস্বাস্থ্যকর বলা হয়। সহজ ভাষা, যে খাবারে প্রকৃতির তৈরি সেটা আমাদের জন্য স্বাস্থ্যকর, যেটা মানুষের তৈরি সেটা আমার জন্য অস্বাস্থ্যকর। এ নিয়ে অনেক তর্ক, অনেক বিতর্ক, অনেক রকম যুক্তি আসবে, কিন্তু আমি আমার অভিজ্ঞতা বলছি। আমি বিশ্বাস করি ঈশ্বর অর্থাৎ প্রকৃতি যা আমাদের জন্য বানিয়েছেন, যেটা আমি সোজাসুজি খেতে পারি, সেটা আমার জন্য অবশ্যই 100% স্বাস্থ্যকর খাবার। যখনই আমি রান্নাঘরে ফেলে কোনো প্রকৃতির তৈরি জিনিসকে মেরে ভেজে যখন খাচ্ছি, সেটা মৃত খাবার, সেটা আর যা হোক আমার জন্য স্বাস্থ্যকর হতে পারে না। আমার তৃপ্তি দিতে পারে, রসনার তৃপ্তি হতে পারে, মানসিক শান্তি হতে পারে, স্বাস্থ্যের উন্নতি হতে পারে। এটা আমার ব্যক্তিগত ধারণা বললাম। বিজ্ঞানের কথা অনুযায়ী 3 নম্বরে অটোইমিউন ডিজিজ হওয়ার মূল কারণ সংক্রমণ। বিভিন্ন রকম ভাইরাস বা ব্যাকটেরিয়া শরীরে ঢুকে ইমিউন সিস্টেমকে বিভ্রান্ত করে দেয়, তাহলে বিজ্ঞান বলছে। তাহলে আমরা জানি যে আমাদের যদি ইমিউন সিস্টেম স্ট্রং থাকে, ঢোকার রাস্তাগুলো যদি প্রোটেক্টেড থাকে, তাহলে আমাদের ভাইরাস বা ব্যাকটেরিয়া আমাদের শরীরে স্পর্শ করতে পারবে না। আচ্ছা, ভাইরাস ব্যাকটেরিয়া ঢুকছে কি করে সেটা একটু জেনে নিই। আমাদের স্কিনের উপরে প্রচুর পরিমাণে এমন কিছু বন্ধু ভাইরাস ব্যাকটেরিয়া আমাদের স্কিনে থাকে, যারা শত্রু ব্যাকটেরিয়া ভাইরাসকে স্কিনে টাচ হওয়ার সঙ্গে সঙ্গে ধ্বংস করে। কিন্তু আমরা স্যানিটাইজার, সাবান দিয়ে স্কিনের পিএইচ কে নষ্ট করে ফেলছি, ফলে তাদের স্কিনে টাচ করতে আমাদের সুবিধা হয়। আমরা বিভিন্ন রকম কেমিক্যাল, ডিও, বিভিন্ন রকম সেন্ট,
গায়ে লাগাচ্ছি, ইউজ করছি, ফলে আমাদের নেজাল প্যাসেজ দিয়ে যখন ঢুকছে এর ভেতরে যে আমাদের ইমিউনিটি ধ্বংস হয়। ঘুম থেকে উঠে আমরা কেমিক্যাল পেস্ট ইউজ করছি, আমরা জানি তাতে মানে কার্সিনোজেনিক ইকুইপমেন্ট দিয়ে সেই পেস্ট গুলো বানানো হচ্ছে, জানার পরেও আমরা সেই পেস্ট মুখে ঘষছি, মুখের ভেতরের যে আমাদের প্রতিরোধ শক্তি নষ্ট হয়। এবার যখন নষ্ট হলো, প্রথম দরজা ভাইরাস ব্যাকটেরিয়া খোলা পেয়ে গেল, এবার ভেতরে গেল, কোনো কারণে দেখা গেল যে আমার ইমিউনিটি দুর্বল ছিল, ফলে কি হলো, ভাইরাস ব্যাকটেরিয়া আমার শরীরে গিয়ে তারা এবার তাদের রাজত্ব শুরু করলো। তারা গিয়ে করলো কি, তারা নিজে বাঁচার জন্য আমাদের যে প্রতিরোধ শক্তি তাকে ধ্বংস করতে, তাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করলো। এতে অটো ইমিউনিটি বাড়ার প্রবণতা বেড়ে গেল। কিন্তু আমি যদি প্রথম থেকেই আমার ইমিউনিটির উপরে কাজ করতাম, আমার রোগ প্রতিরোধ ক্ষমতা যদি চূড়ান্ত রাখতাম, তাহলে আমার কিন্তু আজকে এই দিনটা দেখতে হতো না। তাহলে বিজ্ঞানের ভাষা অনুযায়ী আমাদের এই জায়গাগুলো চেঞ্জ করার দরকার আছে। এরপরে বিজ্ঞানের ভাষা অনুযায়ী হরমোনাল প্রভাব। হরমোনাল প্রভাব মেয়েদের উপরে একটা বেশি আসে দেখা গেছে, তার পিছনেও এখানে কেমিক্যালের একটা ব্যাপার আছে, লাইফস্টাইলের একটা ব্যাপার আছে। কারণ লাইফস্টাইল যদি বিগড়ে যায়, শরীরে যদি প্রচুর পরিমাণে কেমিক্যাল ঢোকে, আমাদের হরমোনাল সিস্টেমে একটা প্রভাব পড়ে। আর হরমোনাল সিস্টেমে প্রভাব পড়লেই অটো ইমিউনিটি চট করে সুইচ অন। অন করতে তো 1 সেকেন্ড, যেই অন হয়ে গেল সঙ্গে সঙ্গে এসে ভেলকি দেখাতে শুরু করবে গোটা শরীরের উপর। কোথায়? সে কপাল আর শরীর জানে যে কোন অর্গান, কোন জয়েন্ট কার উপরে সে অ্যাটাক করবে। লাস্ট হচ্ছে স্ট্রেস ও জীবনধারা। আমরা প্রয়োজনের অতিরিক্ত স্ট্রেস নিয়ে ফেলছি আজকাল। সংসার, অর্থ, কাজের কথা চিন্তা করতে গিয়ে ঘুমের প্রয়োজন মনে করি না, ফলে শরীরের রিজেনারেশন প্রসেস ঠিক মতো হচ্ছে না। আমরা ঠিক মতো জল খাই না, শরীরে কোনো নিয়ম মানি না, ফলে কি হলো, আমাদের টোটাল সিস্টেম উইক হয়ে রইল। আর সেই উইক যখন হয়ে রইল, সেই সময় কিন্তু আমাদের জিন আমাদের শরীরে যদি থাকে, অটো ইমিউনিটি টেন্ডেন্সি, সেটাকে সুইচ অন করতে সাহায্য করলো। তাহলে এই যে 5টা পয়েন্ট, এই 5টা পয়েন্টের উপরে যদি আমরা একটু প্ল্যানিং করে চলি, এই 5টা পয়েন্টকে যদি কন্ট্রোল করতে পারি, তাহলে আমরা অটো ইমিউনিটি থেকে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। যে রোগ হয়ে গেছে, আমি ভুল করেছিলাম, জানতাম না, ঠিক আছে, আজকে তো জানলেন, আজ থেকে শুরু করে দিন। কি করতে হবে? প্রথম কথা হচ্ছে আমাদের টোটাল লাইফস্টাইলে পরিবর্তন দরকার। ঘুম থেকে উঠে থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত সবার প্রথম আপনি যদি অটো ইমিউনিটির শিকার হন, অন্তত 6টি মাস আপনি একটা টোটাল সিস্টেমের মধ্যে আপনাকে চলতে হবে। সঙ্গে যে ওষুধ নিচ্ছেন নিন, যেদিন মনে করবেন ওষুধ নেওয়ার দরকার নেই, সেদিন আপনার ডাক্তারবাবুর পরামর্শে আপনি ওষুধ ছাড়বেন। আজকেই ওষুধ ছাড়ার কথা নয়, কিন্তু আপনি সঠিক সময়ে ঘুম থেকে উঠুন। সঠিক সময়ে ঘুম থেকে উঠে শরীরের যে নিয়ম, শরীরকে আগে পরিষ্কার পরিচ্ছন্ন করুন, সঠিক খাবার খান। খাবারে অন্তত পক্ষে 50%, অন্তত পক্ষে 50% আপনি প্রকৃতির তৈরি স্বাস্থ্যকর খাবার খান। বাকি 50% বাড়ির রান্নাঘরের তৈরি রান্না খাবার খান। রান্না খাবারে যাদা মানে বেশি প্রসেস ফুড, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, ফ্রাইড ফুড, তেল, মশলা, ঝাল যত না খাবেন তত তাড়াতাড়ি রেজাল্ট পাবেন। রেগুলার শরীর চর্চা করুন। রেগুলার আপনার সামর্থ্য নেই, এবার যার রিউমাটয়েড আর্থ্রাইটিস হচ্ছে তিনি তো পারবেন না, তার জয়েন্ট ব্যথা, তিনি প্রাণায়াম করুন, বেশি করে প্রাণায়াম করুন। হ্যাঁ, ওই 2-5 মিনিটে চিড়ে ভিজবে না, ঘন্টার পর ঘন্টা, কারণ আপনাকে সুস্থ হতে হবে। আর সঠিক টাইমে ঘুমাতে যান, অন্তত 8 থেকে 10 ঘন্টা ঘুম যেন হয় সেদিকে লক্ষ্য রাখুন। জল বেশি করে খান, পিপাসা অনুযায়ী জল খান, খাবার সঙ্গে জল খাবেন না। ডাইজেশনের প্রতি খেয়াল রাখুন, প্রতিদিন যেন পেট পরিষ্কার হয় সেদিকে খেয়াল রাখুন। তার জন্য আমার চ্যানেলে বহু ভিডিও আছে, সেগুলো দেখার চেষ্টা করুন। যদি আপনি লাইফস্টাইলটাকে পুরোপুরি চেঞ্জ করতে পারেন, পুরোপুরি চেঞ্জ,
তাহলে আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনার যে সমস্যাই হোক, যে ধরনের অটোইমিউন ডিজিজ হোক, পুরো লাইফস্টাইল চেঞ্জ করলে আপনি সেই সমস্যা থেকে নিজেকে মুক্ত করে এনে সুস্থ জীবন যাপন করতে পারবেন, হোক না যে কোনো রোগ। তাহলে রোগের কারণ বলল বিজ্ঞান, আর প্রতিকার বলল প্রকৃতি, অর্থাৎ বৈদিক যে প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি, সেই চিকিৎসা পদ্ধতি বলছে আমাদের লাইফস্টাইলই সমস্ত রোগের মূল কারণ। এখানেও সেটাই প্রমাণিত হলো যে লাইফস্টাইল ঠিক করলে আমরা সমস্ত রোগ থেকে মুক্তি পেতে পারি। তাহলে আমরা কেন লাইফস্টাইল ঠিক করব না? আপনি যদি লাইফস্টাইল সঠিক কি জানতে না পারেন, বা আমার ভিডিওগুলো দেখে যদি বুঝতে না পারেন, আপনার নিকটবর্তী যে কোনো ন্যাচুরোপ্যাথিস্ট বা প্রাকৃতিক চিকিৎসক যে আছে, আপনি যে চিকিৎসা করছেন করুন, তার সঙ্গে একজন প্রাকৃতিক চিকিৎসকের সাহায্য নিন, যে আপনার লাইফস্টাইলটা পুরো একটা ছকের মধ্যে এনে দেবে। যদি আপনার বাড়ির কাছে কোনো যোগাযোগ না থাকে বা বিশ্বাসযোগ্য কোনো লোক না থাকে, স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার চলছে, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি ওভার ফোনও আপনাকে গাইড করতে পারি। তবে এইটুকু নিশ্চিন্তে থাকুন, আপনার যে ধরনের অটোইমিউন ডিজিজ হোক না কেন আইবিএস, হোক না কেন রিউমাটয়েড আর্থ্রাইটিস, হোক না কেন সোরাইসিস, আরো অনেক রোগ আছে। আমি এই 3টে রোগের উপরে নিজে কাজ করেছি এবং রেজাল্ট পেয়েছি 100%। এই জন্য এই 3টে রোগের কথা আমি বললাম। আপনি একবার বিশ্বাস করে একটা 6 মাসের লাইফস্টাইল চেঞ্জিং কোর্স ঘরে থেকে, আপনি আপনার বাড়িতে থেকে আপনাকে সততার সঙ্গে লাইফস্টাইল মেনটেন করতে হবে। টাইম ইজ এ মেডিসিন, ফুড ইজ এ মেডিসিন, সানলাইট ইজ এ মেডিসিন, আর্থিং ইজ এ মেডিসিন, ওয়াটার ইজ এ মেডিসিন। এই মেডিসিন, এই 5টা মেডিসিন পঞ্চতত্ত্বের শরীর আমাদের। পঞ্চতত্ত্বের 5টা মেডিসিন যদি আমরা ইউজ করি, আমরা কিন্তু যে কোনো দুঃসাধ্য রোগ থেকে নিজেদেরকে বের করে আনতে পারি। জানি না আপনার আজকের ভিডিওটা কতটা ভালো লাগলো। আপনি ভিডিওটা একবার না, অন্তত 2বার 3বার চালিয়ে দেখুন, দেখে আগে ব্যাপারটা বুঝুন। বুঝে নিয়ে রোগ যন্ত্রণায় ছটফট না করে, কপালকে দোষ না দিয়ে আর পূর্বপুরুষকে গালি না দিয়ে, আপনি পারেন সমস্ত রোগ থেকে নিজেকে মুক্তি দিতে। কারণ আপনি জানেন আপনার লাইফস্টাইলে যে ভুলগুলোর কথা বলা হলো সেগুলো ছিল বলে আজকে এই রোগটা এসছে। তাহলে একটা নির্দিষ্ট সময় ধরে আপনাকে সেই লাইফস্টাইলের ভুলগুলো থেকে নিজেকে দূর করতে হবে। শরীর আস্তে আস্তে আবার নিজেই তৈরি হয়ে যাবে সম্পূর্ণ সুস্থ জীবন। কেমন লাগলো জানাতে ভুলবেন না। যদি নিজের উপর প্রয়োগ করে উপকার পান, কমেন্ট করে জানাবেন। কারণ আপনি যদি উপকার পান, আপনি যদি কমেন্ট করে জানান, তাহলে বহু লোক জানতে পারবে। আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কারোর যদি অটো ইমিউনিটি কোনো সমস্যা থাকে, তাকে ভিডিওটা ফরওয়ার্ড করুন। শুধু চিকিৎসা না, সবাই তো বলে এই করুন, চিকিৎসা করুন, ঠিক হয়ে যাবে। আমি চিকিৎসার কথা বলিনি, চিকিৎসা আলাদা পার্ট, তারা ডাক্তারবাবুরা করছেন। সঙ্গে রোগের কারণটা আমি আপনাকে দেখালাম, আধুনিক বিজ্ঞান যেটা বলছে, প্রাকৃতিকভাবে সেই কারণটাকে যদি আপনি দূর করতে পারেন, আপনি সুস্থ। ব্যাস, এটাই ছিল আজকের বিষয়। নমস্কার, আগামী ভিডিওতে দেখা হবে আবার। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, জীবনশৈলী পরিবর্তন করুন। নমস্কার। स्वागत है स्वास्थ्य समृद्धि क्लिनिक श्योरोफुली में। ये डॉक्टर BRC क्लिनिक एट होम द्वारा प्रमाणित आपका भरोसेमंद वेलनेस और प्राकृतिक चिकित्सा केंद्र है। स्वास्थ्य समृद्धि में विशेषज्ञ प्रशिक्षकों के साथ योग की शक्ति को जानिए, जो मन और शरीर का संतुलन बनाता है। हर दिन आपके कल्याण के लिए अनुकूलित समग्र स्वास्थ्य सुझावों से अपनी जीवन शैली को बदलें। व्यक्तिगत आहार योजनाओं का आनंद लें, जो आपके शरीर को पोषण दें और स्वाभाविक रूप से ऊर्जा बढ़ाएं। आपकी पूरी तंदुरुस्ती के लिए प्रामाणिक आयुर्वेदिक उपचारों का अनुभव करें। अभी स्वास्थ्य समृद्धि क्लिनिक आएं।
त्वरित सलाह और देखभाल के लिए कॉल करें +9 181 000 538 11।